একটি পাকা আম দিয়ে আজকে আমি বিকালের মজার একটি নাস্তার রেসিপি শেয়ার করব। তো সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো প্রথমে আমি এক বাটির মতন ময়দা নিয়ে নিচ্ছি, আর দিয়ে দেবো এখানে পরিমাণ মতন গুঁড়া দুধ, আর তার সাথে দিয়ে দেবো এখানে আমি পরিমাণ মতন চিনি। আর চিনিটা দেওয়া হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো 1 চিমটির মতন লবণ, আর এখন দিয়ে দেবো সেই পাকা আমটা। তো আমটা আমি হাত দিয়ে ভালো মতন একটু ম্যাশ করে নিচ্ছি। তো ম্যাশ করা হয়ে গেলে এখন আমি এখানে সামান্য পরিমাণ মতন একটু একটু করে পানি দিয়ে এগুলো সবটির সাথে ভালো মতন মেখে নেব, জানি খুব সুন্দর মতন পাউডার দুধ আর চিনি আর ময়দাটা জানি মিশে যায়। তো এমনভাবে মেখে নিতে হবে। তো এখানে আমি মাখতে যে একটু ভুল হয়ে গেছিলো, আমার সামান্য পানিটা বেশি পড়ে গিয়েছিলো। তো আপনার এই জিনিসটা খেয়াল রাখবেন, বেশি একটা পানি দিবেন না, হালকা একটু পানি দেওয়ার চেষ্টা করবেন। তো যাই হোক, এখন আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতন একটু সয়াবিন তেল। তো তেলের পরিমাণটা একটু বেশিই দিলাম, আর এখন আমি এক এক করে এইখানে দিয়ে দিচ্ছি সেই পিঠাটা। আর এই পিঠাটা চাইলে আপনারা যেভাবে মন চায় আকারে বানিয়ে নিতে পারেন। আমি এখানে ছোট ছোট করে গোল গোল করে দিয়ে দিয়েছি। আর এই তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর মতন এটা ফুলে কত ডবল হয়ে গিয়েছে, আর কত সুন্দর একটু কালার চলে এসেছে। এখন এটাকে আমি একটু হালকা লাল করে ভেজে নেব। আর এই তো এখন আমি এখানে একটি প্লেটে সবকটা তুলে নেব। আমার ভাজাটা খুব সুন্দর মতন হয়ে গিয়েছে। এখন আমি বাকি পিঠাটাও এভাবে সম্পূর্ণটা তৈরি করে নেব। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার চলে এসেছে। তো মাশাআল্লাহ পিঠাটা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু আসলে খুবই মজার ছিল। তো আপনারা চাইলে একটি আম দিয়ে এভাবে ঘরে বসে একটি মজার নাস্তার রেসিপি রেডি করে নিতে পারেন। তো এরকম একটি আম দিয়ে কেমন লাগলো এই রেসিপিটা সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর দেখতে পাচ্ছেন ভিতরটা কত সুন্দর ফুলে কত সুন্দর এসেছে কালারটা। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।